সো হে গাইস, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের ওয়ানএক্সবেটে যে ক্যাসিনোর ভিতরে অ্যাস্ট্রোনেট নামের একটা গেম রয়েছে সেই গেমটা খেলার নিয়ম দেখিয়ে দেবো এবং ভিডিও শেষে আপনাদেরকে এটাও দেখিয়ে দেবো যে গেমটা কি আদৌ খেলা উচিত, মানে গেমটা খেলে লাভ হবে নাকি লস হবে। তাই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমত আপনি আপনার ফোনের ওয়ানএক্সবেটের অ্যাস্ট্রোনেট গেমটাতে যাওয়ার জন্য যেটা করবেন, ওয়ানএক্সবেটে আসার পরে উপরে যে সার্চ আইকন রয়েছে এখানকার এই সার্চ আইকনের উপর ক্লিক করে দেবেন। দেন আপনি এখানে পেয়ে যাচ্ছেন ক্যাসিনো গেমস বলে একটা অপশন। এখানকার এই ক্যাসিনো গেমসটা প্রথমত সিলেক্ট করবেন। দেন আপনি সার্চ বক্সে গিয়ে সার্চ করে দেবেন অ্যাস্ট্রোনেট লিখে। বানানটা একটু ভালো করে দেখে রাখুন, এটা লিখে আপনাকে সার্চ করতে হবে অ্যাস্ট্রোনেট লিখে। তো যখনই আপনি ওয়ানএক্সবেটে অ্যাস্ট্রোনেট লিখে সার্চ করবেন এখান থেকে অ্যাস্ট্রোনেট গেমটা আপনি পেয়ে যাবেন। গেমটার উপর ক্লিক করবেন। গেমটার উপর ক্লিক করার পর আপনার কাছে গেমটা ওপেন হবে, একটু টাইম নেবে তারপরে। আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখন নিচ থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল সিলেক্ট করে দেবেন। আমার চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত ওয়ানএক্সবেট নিয়ে ট্রিক্স অ্যান্ড ট্রিপস আপলোড হয়। তো যখন আপনি অ্যাস্ট্রোনেট গেমটাতে আসবেন তখন দেখতে পারবেন আপনার কাছে এই ধরনের ইন্টারফেস শো করবে। এবার আপনাদেরকে বলে দিচ্ছি যে এই গেমটা খেলার নিয়মটা কি। তো আপনারা যারা ওয়ানএক্সবেটে ক্র্যাশ গেম কিংবা ওয়ানএক্সবেটের অ্যাভাটার গেম খেলেছিলেন, গেমটা খেলার যে নিয়ম ছিল সেম নিয়মটা হচ্ছে এই অ্যাস্ট্রোনেট গেমটা খেলার। এখানে দেখতে পাচ্ছেন যে একটা রকেট রয়েছে বা মহাকাশযান রয়েছে, এটা মূলত উপরে উঠে থাকবে ক্র্যাশ গেমের মতো এবং এখান থেকে আপনার পার্সেন্টেজ বাড়তে থাকবে, মানে ওডিডিএস বাড়তে থাকবে এবং আপনার এই প্লেনটা উড়ে যাওয়ার পূর্বে মানে ফেটে যাওয়ার পূর্বে আপনাকে আপনার টাকাটা ক্যাশ আউট করতে হবে। আপনি যত গুণে গিয়ে আপনার টাকাটা ক্যাশ আউট করে উঠিয়ে নেবেন তত গুণে আপনি টাকা পাবেন। যদি 20 টাকা ধরে 3 গুণে উঠিয়ে ফেলেন তাহলে আপনি 60 টাকা পাবেন, 5 গুণে উঠিয়ে ফেললে 100 টাকা পাবেন। এইভাবে প্লেনটা ফাটার পূর্বে আপনাকে আপনার টাকাটা ক্যাশ আউট করে ফেলতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি যদি এবার ধরতাম তাহলে কিন্তু প্রচুর লাভ হতো। এই রকেটটা কিন্তু চলে গেছে 30 গুণে। তো এইভাবে আপনাকে দেখতে পাচ্ছেন ওয়ানএক্সবেটের যে ক্র্যাশ গেম এবং অ্যাভাটার গেম রয়েছে সেগুলো কিন্তু ম্যাক্সিমাম সময় 1 গুণে ফেটে যায়, কিন্তু আপনি যে এই অ্যাস্ট্রোনেট গেমটা রয়েছে এটা কিন্তু একটু বেশি যায় ওয়ানএক্সবেটের অ্যাভাটার এবং ক্র্যাশ গেমের তুলনায়। তো আপনাদেরকে কয়েকটা দেখিয়ে দিচ্ছিলাম, দেখতে পাচ্ছেন পূর্বেরটা কিন্তু অনেক গুণ গিয়েছিল 30 গুণ প্লাস। এবার আমরা দেখবো যে এটা কত গুণে যায়, তারপরে আমরা পরের বার বেট ধরবো। জাস্ট আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন 8 গুণ প্লাস হয়ে গেছে, এখনও কিন্তু প্লেনটা বা অ্যাস্ট্রোনেটটা কিন্তু রানিং অবস্থায় রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে অনেকে কিন্তু তাদের টাকাটা এখান থেকে অটোমেটিকভাবে তুলে ফেলতেছে। সাইডে দেখতে পাচ্ছেন হিস্ট্রিটা শো করতেছে কারা কারা বেট ধরেছে, তাদের প্লেয়ার আইডি এবং ওডিডিএস কত গুণে তারা টাকাটা উঠিয়ে নিয়েছে। তো দেখতে পাচ্ছেন 22 গুণে গিয়ে কিন্তু রকেটটা ফেটে গেছে। তো আপনাদেরকে বলবো আপনারা এই গেমটা খেলার সময় অবশ্যই 10 গুণ প্লাসে গেলে তারপরে আপনার বেটিংয়ের টাকাটা উঠাবেন, তাহলে আপনার লাভ কিন্তু প্রচুর থাকবে। এই রাউন্ডটা দেখি তারপরের রাউন্ডে আমরা বাজি ধরবো। তো দেখতে পাচ্ছেন 9 গুণ প্লাস হয়ে গেছে, তারপরেও কিন্তু এটা পারতেছে না, মানে এবার ধরলে কিন্তু আমাদের প্রচুর লাভ হতো। তো আমরা এবার যেটা করবো, এই যে দেখতে পাচ্ছেন বেট অপশন রয়েছে এখানে ক্লিক করে অগ্রিম পরের রাউন্ডের জন্য বেট নিয়ে রাখি। তো নেক্সট বেটিংয়ের জন্য আমরা ওয়েট করতে আসছি। দেখতে পাচ্ছেন 20 গুণে চলে গেছে, তারপরে কিন্তু পারতেছে না। এখান থেকে দেখতে পাচ্ছেন যারা বেট ধরেছিল তারা কিন্তু তাদের টাকাটা তুলে নিচ্ছে। এখান থেকে সাইডে হিস্ট্রিটা দেখতে পারবেন কারা বেট ধরেছে, কত ওডিডিএসে তুলে নিয়েছে বিস্তারিত। তো এখান থেকে দেখতে পাচ্ছেন 30 গুণে 29 গুণে গিয়ে কিন্তু রকেটটা ফেটে গেছে। তো আমরা একবার এটাতে বেট ধরেছি। এই রাউন্ডে কিন্তু আমাদের টাকাটা লাগানো রয়েছে 20 টাকা। তো আমরা যেটা করবো, প্লেনটা ফাটার পূর্বে আমরা যেটা করবো টাকাটা তুলে নেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু টাকাটা তুলে নিয়েছি 1.05-এ। প্লেনটা ফেটেছে 4.45-এ গিয়ে, মানে আমরা কিন্তু লাভ হয়েছে 5 টাকা। তো আপনারা বাজি ধরবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেট নিয়েছিলাম। আর একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনি যখন প্রথম অবস্থায় অ্যাস্ট্রোনেট গেমটাতে আসবেন তখন কিন্তু একদম নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে অটো ক্যাশ আউট। এখানকার এই অটো ক্যাশ আউট এটা কিন্তু মাল্টিপালভাবে, মানে প্রথম অবস্থায় কিন্তু আপনার 1.05-এ সেট করা থাকবে। তো আপনাদেরকে যেটা করতে হবে, এখানকার এই অটো বেট আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন +1 রয়েছে এখানে ক্লিক করে বাড়াতে হবে। নাহলে কিন্তু আপনি 2 গুণে গিয়ে যদি ক্যাশ আউট করেন তাহলে কিন্তু আপনাকে 2 গুণে গিয়ে টাকাটা উঠবে ঠিকই, কিন্তু আপনাকে অ্যাকাউন্টে মেমব্যালেন্সের টাকাটা দিবে না, কারণ এখান থেকে অটো ক্যাশ আউট রয়েছে মাত্র 1.05-এ। তো আপনাকে যেটা করতে হবে, এখান থেকে অটো ক্যাশ আউটের সাইডে +1 রয়েছে এখানে ক্লিক করে আপনাদেরকে এখানকার এই অটো ক্যাশ আউট এই অ্যামাউন্টটা বাড়াতে হবে। তো এখান থেকে 12.5 বা 12 থেকে 20-এর ভিতরে দিয়ে দিবেন। এটা অটো ক্যাশ আউট থাকলেও কিন্তু আপনার এটা উপরে গেলে কিন্তু আপনার এই টাইমে অটোমেটিক্যালি ক্যাশ আউট হয়ে যাবে। এটা একটু বাড়িয়ে দিবেন, তার ফলে হবে কি যখনই আপনি চাইবেন তখন আপনি ক্যাশ আউট করতে পারবেন। তো এখান থেকে আপনাদেরকে আরেকবার বাজি ধরে দেখিয়ে দেবো যদি লাভ হয় বা লস হয়। তো এখান থেকে অটো ক্যাশ আউট আমি দিয়ে দিয়েছি 17-তে। আপনারা এখান থেকে 10 কিংবা 20-এর প্লাসে রাখবেন, যেহেতু আমরা এই অ্যাস্ট্রোনেট গেমটা খেলার সময় বেশি রিস্ক নেব না, সর্বোচ্চ 10-এ ক্যাশ আউট করে ফেলবো। এখান থেকে এবার দেখতে পাচ্ছেন অ্যাস্ট্রোনেট প্লেনটা কিন্তু উঠতে আসছে, আমরা পরের রাউন্ডে বেট নেব। তো পরের রাউন্ডে বেট নেব 20 টাকা দিয়ে। 20 টাকা সিলেক্ট করে নিলাম। এবার এখান থেকে
থেকে প্লেনটা ফাটার পরে আমি 20 টাকা লাগিয়ে দেবো, দেখবো যে কত গুণে গিয়ে লাভ হয় নাকি লস হয়। আমার টার্গেট হচ্ছে 10 গুণে গিয়ে আমি এই প্ল্যানটা থেকে টাকাটা ক্যাশ আউট করবো। 32 গুণ গিয়েছে। এবার আমরা এখান থেকে বেট অপশনটার উপর ক্লিক করে দেবো। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন, তাহলে বুঝতে পারবেন গেমটা কি আদৌ খেলা উচিত কিনা। দেখতে পাচ্ছেন প্লেনটা কিন্তু ফেটে গিয়েছে। আপনাদের বোঝার সুবিধাতে আমি আরেকবার বেট নেই, তারপরে আপনারা বুঝতে পারবেন। এখান থেকে বেট নিয়ে আসছি, আমার টার্গেট 10 গুণে গেলে প্লেনটা আমি টাকাটা উঠিয়ে নেব। দেখতে পারবেন যে 10 গুণে কখনোই যাবে না। আপনি যতই বাজি ধরেন না কেন, আপনি যদি 20 বার বাজি ধরেন তাহলে কিন্তু সর্বোচ্চ একবার আপনার 10 গুণে যাবে আপনার টাকাটা। দেখতে পাচ্ছেন 8 গুণে গিয়ে ফেটে গেছে। তো আপনাদেরকে বলবো 1xBet-এর এই যে অ্যাস্ট্রোনেট গেমটা রয়েছে, এই গেমটা আপনারা ভুলেও খেলবেন না, কখনোই লাভ আদায় করতে পারবেন না। সেটার 2টা কারণ রয়েছে। প্রথমত বড় কারণটা হচ্ছে, আপনারা যারা 1xBet-এ ক্র্যাশ গেম কিংবা অ্যাভাটার গেম খেলেন, তারা কিন্তু দেখতে পারবেন যে সেই গেমগুলো কিন্তু লাইভে কানেক্ট থাকে। মানে আপনার ফোনে যত গুণে গিয়ে প্লেনটা ফাটে, আমার কাছেও কিন্তু তত গুণে গিয়ে প্লেনটা ফাটে এবং অ্যাভাটার গেমে প্লেনটা উড়ে যায়। আর এই যে অ্যাস্ট্রোনেট গেমটা রয়েছে 1xBet-এর ক্যাসিনোর ভিতরের, এই অ্যাস্ট্রোনেট গেমটা কিন্তু আপনার এবং আমার ফোনে একই রকম শো করে না। মানে এটা কিন্তু লাইভে কানেক্ট হয় না 1xBet-এর একটা গেমের মতো। আপনি যদি এই গেমটা খেলেন তাহলে কিন্তু আপনার কাছে প্রথম অবস্থায় 2 একবার লাভ দিলেও বেশিরভাগ সময় আপনাকে লস দিবে, কারণ এটা কিন্তু লাইভে কানেক্ট হচ্ছে না। এটা কম্পিউটার সিস্টেম, আপনার সাপোর্টে বেশি থাকবে না, তাদের সাপোর্টেই বেশি থাকবে। আর 2 নম্বর কারণ হচ্ছে, আপনাদেরকে আমি বলি, আমি এই গেমটা খেলে প্রায় 200 টাকা প্লাস লস করে ফেলেছি ইতিমধ্যে। আপনাদের একটা ভিডিও বানাবো, সেই ভিডিও বানানোর জন্য আমি অনেকবার ট্রাই করেছিলাম যে এটা থেকে কি লাভ আদায় করা যায় নাকি লস আদায় করা যায়। মানে এটা থেকে আমি পার্সোনালভাবে গেমটা অনেকবার খেলেছি, যতবারই ধরেছি ততবারই কিন্তু গেমটা যতবার আমি ধরেছি ততবার কিন্তু 2 গুণের নিচে বসেই ফেটে গিয়েছে, এবং আমি যতবার না ধরেছি ততবার কিন্তু 19 গুণ 30 গুণ প্লাস হয়ে গেছে। মানে এটা কিন্তু সম্পূর্ণ একটা স্ক্যাম। আপনারা ভুলেও এই অ্যাস্ট্রোনেট গেমটা প্লে করবেন না। আপনি জাস্ট এখানে আসলে দেখতে পারবেন গেমটা কিন্তু আপনি যতবার বেট না নেবেন ততবার 30 গুণ 20 গুণ প্লাসে যাবে, কিন্তু যখনই আপনি একটা বেট নেবেন তখন কিন্তু এটা সর্বোচ্চ 2 গুণে যেয়ে ফেটে যাবে। মানে গেমটা কিন্তু কম্পিউটার সাহায্যে খেলা হয়, সম্পূর্ণ তাদের সাপোর্টে গেমটা। আপনি খেললে আপনাকে লস দিয়ে দিবে তারা। তো আপনারা যারা 1xBet-এর এই অ্যাস্ট্রোনেট গেমটা খেলতে চাচ্ছেন, আপনাদেরকে বলবো আপনারা ভুলেও এই অ্যাস্ট্রোনেট গেমটা খেলবেন না, তাহলে আপনার টাকা লস যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। মানে 99% সম্ভাবনা আপনি 3টা বেট নিলে 2টাই হেরে যাবেন, মানে আপনাকে তারা লস দিয়ে দিবে। আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা 1xBet-এ অ্যাস্ট্রোনেট গেমটা না খেলে আপনারা 1xBet-এ অ্যাভাটার গেমটা খেলতে পারেন। কীভাবে 1xBet-এ অ্যাভাটার গেমটা খেলতে হয়, জিততে হয়, সেটা নিয়ে আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও রয়েছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। গেম খেলে কিন্তু প্রচুর লস, আপনাদেরকে বলবো আপনারা ব্যাটিং ধরবেন। আর 1xBet-এ কীভাবে ব্যাটিং ধরে জিততে হয় সেটা নিয়ে আমার চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।